ছায়ার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যে তো হারিয়ে আজ এখানে আমার আশার সমাধি ব্যথা জানাবার ভাষা নেই আশা নেই ভালোবাসা নেই আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা নেই ভালোবাসা ভাবি আমার সব আশার প্রদীপ একেবারে নিভে গেছে ভাবি। আচ্ছা তুমি কি শুরু করলে কদিনই? হ্যাঁ এই এসে কোলে যে তোমার বুকের উপর থেকে একেবারে পাথরটা তো সব নামে গেছে, তুমি পাখির পালকের মতো হালকা হয়ে আকাশে বাতাসে উড়ে বেড়াচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, আবার এই এসে কাটা কাটা শুরু করেছো, বিচ্ছেদি গান গাওয়া শুরু করেছো। কি ঘটনাটা কি? আমি কাটাকাটি করতেছি, আমি কাটাকাটি করতেছি, আমি গানের মাধ্যমে আমি আমার মনের জ্বালা প্রকাশ করবার চেষ্টা করতেছি। আর সিরাকে তুমি বলতেছো কান্নাকাটি। তোমরা সকলেই নিষ্ঠুর, বড় নিষ্ঠুর তোমরা। ভাই শোনো, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, গান কবিতা নিয়ে তো আমার অত জ্ঞান নেই আছে। আর তাছাড়া আমার এখানে খাড়ায় খাড়ায় গান করে তো কোনো লাভ নেই। যার জন্য এসে খাড়ায় খাড়ায় গান করতেছো সে আজকে আসবি না, পরিষ্কার করে কই রাখলাম। আমি জানি ভাবি সে আর আসবে না, তার পথ এখন অন্যদিকে চলে গেছে। আজ দুজনা দুটি পথ গো দুটি দিকে গেছে। বিশ্বাস করো ভাবি, তার কাছে আমি আমার হাতখান বাড়িয়ে দিয়ে বলেছিলাম, আমার হাত ধরে নিয়ে চলো শাখা, আমি যে পথ চিনি না। হাত ধরার বদলে সে তার কোমল হাত দিয়ে একখানি ইটের টুকরা নিয়ে আমাকে সে যেভাবে ছুঁড়ে মারেছে ভাবি। তালিপরে তো সবকিছু তুমি জানোই, সবকিছু যায়নি শুনে পরে খামাখা এখানে খাড়ায় খাড়ায় বিচ্ছেদি গান গায়ে কান্দে কাটে কোনো লাভ আছে? হ্যাঁ তোমার জন্য তো আমার কাজ কাম সব বন্ধ হয়ে একেবারে মাথায় উঠে গেছে। আমি তোমার এখানে বাধা হয়ে দাঁড়াই আছি, তুমি এটা বলতে পারলে ফুলমতি ভাবি। হে ফুল ভাবি, একজন কবি তোমার সামনে খাড়ায় নানা মাধ্যমে নানা প্রচার মাধ্যমে সে তার মনের ভাব প্রকাশ করতেছে, আর তুমি বলতেছো আমি তো বাধা হয়ে আছি। এ নিঠুর পৃথিবী বলে দাও আমায়, বড় নিষ্ঠুর ভাবি। এইটুকু আসার জন্য আমি খাড়াই আছি, তোমরা কি বলতেছো ভাবি? আরে ভাই, আমি তোমারে আসার কথা শোনালি পরে কি তোমার কোনো লাভ হবে? তোমার যদি আমার কাছে কোনো দরকার থাকে তাহলে পরে সেটা কও, আর যদি না থাকে তাহলে পরে খামাখা খাড়া থেকে আমার কাজ নষ্ট করো না তো, যাও। এ ভাবি, আমি খামাখা আসিনি, আমি খামাখা আসার ছেলে না, আমি একজন কবি মানুষ। খামাখা আসবো কিসের জন্য? সুরঙ্গের শেষ প্রান্তে টিম 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 করে আলো জ্বলতেছে, আমি সে আলোর আশায় বসে আছি ভাবি। আচ্ছা ভাবি, আমাবস্যা কবে বলুন তো? মানে আমার জীবনের আমাবস্যা না, এই চাঁদের আমাবস্যা কবে? ওরে ভাই রে ভাই, এই অমাবস্যা পূর্ণিমে একাদশী বারোদশী এসবের হিসেব আমি রাখি নে, এসবের হিসেব তোমার ভাই রাখে। তোমার যদি এতই ঠেকা পড়ি থাকে তাহলে পরে তুমি তোমার ভাইয়ের কাছে যাও, সে তোমারে কই দিতে পারবে যে কবে অমাবস্যা হবি আর কবে পূর্ণিমা হবি। ওরে ভাবি, সেটা আমি জানি তো, সেই জন্যই তো আমি বসে আছি। তোমাকে বলেছিলাম না, সুড়ঙ্গের ও প্রান্তে টিম টিম করে একটা আলো জ্বলতেছে, সেই আলোই তো হচ্ছে আমার হাসু ভাই। হাসু ভাই তোমার আলো মানে? আচ্ছা সত্যি করে কও দিনি, তার কাছে তোমার কি কাম? আজ আর কোনো কিছু লুকোচুরি করবো না ভাবি, সব আমি খুলে বলে দেব। হাসু ভাই আমাকে একটা অষ্টধাতুর তাবিজ দিবে বলেছিল। অষ্টধাতুর তাবিজ? তো সেই তাবিজ দিয়ে কি হবি? তাবিজ দিয়ে যেটা করে সেটা কর, তাবিজ দিয়ে যা হয় সেটা হবি। মেহের জনের ভালোবাসাকে আমি বশ করে ফেলাবো, সে আর কোনো দিকে তাকাবে না। ও ভাবি, সোনা চাঁদি দিয়ে বানাইলে পরে মেলা খরচ করে যায়, তাই একটু কম দামি ধাতু দিয়ে তৈরি করেছি। জানি না কতটুকু কাজ করবে, তারপরে কাজ করবে মনে হচ্ছে। ইস ওরে খুদা রে,
আমাবস্যা আসতেছি না কিসের জন্য? আমার তো আমার সহ্য হচ্ছে না। কবে যে আমাবস্যা আসবে, আমার আশার প্রতি টিম 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 করে জ্বলবে। বুঝেছো ভাবি? হাসু ভাই, তুমি আমার জীবন ব্যক্তিগত, তোমার কাছে আমি বললো তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আজকে তুমি আমার এই তাবিজ ফ্যান দিয়েছিলে, তার জন্য আজকে আমি এখনো পৃথিবীতে বাঁচে আছি। আগেই এত কথা কনের কাম নাই রে ভোলা। শোন, মাত্র তো একটা রাত পার হয়েছে, তাই না? আর দুইটা রাত পার হোক, তারপর তুই তাবিজ সম্পর্কে তোর রায় দিস, তার কি শক্তি, কি ক্ষমতা। ভয় দেখাও না হাসু ভাই, তোমার তাবিজের শক্তি সম্পর্কে আমার জানা হয়ে গেছে। যেভাবে সাইক্লোন তুলে হাজির হয়েছিল, ভাগ্যিস তোমার তাবিজ আমার হাতে ছিল, না থাকলেই কনে আমার উড়িয়ে নিয়ে ফেলা দিত, কেউ আমার খুঁজেই পাইতো না কোনোদিন। তারপরও তোকে আমি একটা কথা কই, তুই একটা কাম কর, ওই ভালো ওঝা কবিরাজ ডাইকা এই পুরা হাট খোলাটা বন্ধ কর। দারোগা ক যে তার নিরাপত্তার জন্যই এই ব্যবস্থা। কথা ঠিক কইছেও হাসু ভাই, সব রাখতোই দারোগা সারেক উপর। বারবার আমার কয়ে গেছে তোর দারোগা সারেক ভালো হয়ে যাবে কোষ, নাহলে কিন্তু শ্বশুর বাড়িতে রক্ষে পাবি না। সেজন্য কথাটা তোকে কলেম, তুইও ভালো মতো চলিস, পাক পবিত্র থাকিস। ভালো হয়তো চলার চেষ্টা করতেছি হাসু ভাই, কিন্তু তারা যে হুমকি দিয়ে কয়া গেছে দারোগার সামসামি করবেন মানা করছে, কিন্তু আমি তো তা পারতেছি না। যদিও পারতপক্ষে তার সাথে মিশার চেষ্টা কম করতেছি। এই যে দেখো আমি একলা, এখন নাই আমার সাথে। আসলে দারোগা মানুষটা ভালো না, এতদিন তো গ্রামের মানুষ তা অপছন্দ করত, এখন তো দেখা যাচ্ছে যে ভূতেরা তার উপরে খেপিছে। ব্যবহার খারাপ, সকলের সাথে মিজাজ খারাপ করে কথা কর। হাসু ভাই, তুমি তার জন্য একটা তাবিজ বানা দাও। হাজার হোক এলাকার জামাই তো, খোদা না খাস্তা তার যদি কিছু হয়ে যায় এলাকার মেয়েটা বিধবা হয়। আমার কি রকম সর্বনাশ করিছে রে ভগবান! কিটা করিছে? কি হয়েছে রে নন্দ? লঘুদা কি আবার তোরে মারিছে? না রে ভোলা, আমার মাথায় বজ্রপাত হয়ে গেছে রে, আমাক সর্বশান্ত করিছে। এ নন্দ, কিরা তো সর্বশান্ত করিছে? আরে কষ্ট না কেন? টেপা আমার পকেট মাইরে আমাকে সর্বশান্ত করেছে হাসু ভাই। তোমাকে হাতে পায়ে ধরি, আমার টাকাটা উদ্ধার করে দাও, কত কষ্টের টাকা আমার। হায় রে টেপা, তুই কোনে গেল রে? ম্যাডাম, তোমার শরীর টরীর খারাপ নাকি? তাহলে পরে আমি চলে যাই। না না, বসুন। শরীর খারাপ না, মনের মধ্যে খচখচ করতেছে। কি জন্য? ওই পেঁচা কিট দিয়ে মারিছে সেই জন্য নাকি? আরে না টেপা ভাই, বসার কথা না। সাবিত্রী বৌদি সাওয়ালের কথা শোনার পর থেকে না মনটা খুব খারাপ লাগতেছে। ও জীবনের কথা বলছো? কি অসুখ বিসুখ হয়েছে নাকি? খালি অসুখ বিসুখ হলেই বুঝি মন খারাপ হয়ে যায়? ওইটুকু একটা সাওয়ালটার লেখাপড়া বন্ধ করে সেলুনের কামে লাগাই দিছে। এটা কি তোমার কাছে মন খারাপ করার মতো কোনো বিষয় না? খারাপ লাগে না মানে কি করছো? আমি একজন পকেটমার মানুষ, তাও যে খারাপ লাগেছে। আমি রঘুদাক নিষেধ করেছিলাম, বারবার নিষেধ করেছিলাম। রঘুদা কামটা খুব খারাপ করেছে। সাওয়ালটার ভবিষ্যৎ এইভাবে নষ্ট করে দিবি? লেখাপড়া খুব ভালো ছিল। কিন্তু ভালো ছিল কি, গেল বছর ক্লাসে ফার্স্ট হয়েছে। রঘুদার সাথে বৌদির সাথে এই নিয়ে যে কি ঝগড়া, আসলে হয়েছে কি মেয়ের জানো? নিজে আইলসে তো কামের বয়স সাওয়ালটা সেলুনের মধ্যে দিয়ে দিয়েছে। আমি এও কয়েছি, বাবা রে সাওয়ালটা যতটুকু ভাতের চাল খায় আমি এর দাম দিয়ে দিব না, আমার কথা গিরাচ্ছেই করে। আমি তো কিছুতেই বুঝতে পারতেছি না নন্দ, তোর টাকা হারাইছে সেজন্য তুই আমার বাড়ির উপরে এসে কাটাকাটি করতেছিস কি জন্য?
আর কোন সময় যে হুশ আছে? রঘুদা এ তুমি কি করছো? শুনেছো সাবিত্রী, রঘুদা করছে আমার টাকা নাকি হারাইছে, জল জ্যান্ত পকেট মার হয়েছে রঘুদা। আচ্ছা মানলাম যে তোমার টাকা পকেট মারিস, তা সেই জন্য আমার বাড়ির উপরে এসে ধর্ণা দিছো কি জন্য? তোমরা আমার টাকাটা উদ্ধার করে দাও রঘুদা। আরে ভগবান, এ তো ভালো জালার মধ্যে পড়া গেল। আমরা তোর টাকা উদ্ধার করে দেব কেমন করে? অমুক শিল্পী তোর টাকা পকেট মারিছে? আমি সেই কথা কইনি রে বন্ডি। এই গ্রামে তোরা ছাড়া আমার আর কে আছে? ধরতে গেলে তোরাই তো আমার একমাত্র আত্মীয়। এ আত্মীয়তা আমার আছে। এই আমরা তো সবচেয়ে বড় শত্রুর। দারোগার কাছে গিয়ে নালিশ করেছো না আমি তোকে মার্ডার করবে গেছিলাম? এই তো গেল। অমুক শিলের নামে তুই যখন যায় দারোগার কাছে নালিশ করুসই, তখন কোন মুখে এই শিলবাড়িতে এসে তুই অধিষ্ঠান হয়েছিস? তুই কত? আমার ভুল হয়ে গেছে রে বন্ডি। রঘুদার মার খেয়ে মাথা গরম হয়ে গিয়েছিল, আর আগের মাথা গিয়ে ওই দারোগা সাহেবরে কইছি তোরা আমার টাকাটা উদ্ধার করে দে। আমি কথা দিচ্ছি সকালে গিয়ে আমি ওই দারোগা সাহেবের কইয়ে সমস্ত নালিশ তুলে নেব। দিয়েছ সাবিত্রী, আবার সে একই কথা করছে। আচ্ছা তোর টাকা আমরা উদ্ধার করে দেবো কেমন করে? হ্যাঁ, তুই নিজেই কলু যে তোর টাকা পকেট মারিছে, তাহলে তুই পকেট মারির কাছে যা। তার সাথে তো তোমার অনেক মিল। তুমি কলে আমার টাকাটা ফেরত দিয়ে দিবে না, তোমার পায়ে ধরে রঘুদা। ও রাস্তা, আচ্ছা আমি কলি কিসে টাকা ফেরত দিয়ে দিবি? হ্যাঁ, আর তার সাথে আমার মিল মানে ট্যাপার সাথে আমার মিল নিয়ে তুই কি কথা কইছু কিরে ভুলে গেছু? এই যে কানে ধরে ক্ষমা চাচ্ছি, তোমরা আমায় ক্ষমা করে দাও, তোমার আমি টাকাটা উদ্ধার করে দাও। এত কষ্টের টাকা আমার। কে রে? আমার তো একটা কথা কিছুতেই বুঝ আসে না। তুই যদি জানিসই যে তোর পকেট কে মারিছে, তাহলে তুই নিজে সেখানে যাচ্ছ না কে? ঘটনার পর থেকে তাকে তো খুঁজেই পাচ্ছি না রে বন্ডি। রঘুদা, আমি যদি কোনো অপরাধ করে থাকি তুমি আমার গালে আরো 10টা চর মারি দাও, তারপর আমার টাকাটা উদ্ধার করে দাও রঘুদা। একার সুখে আমি হাঁটুলেও যাওয়ার পারি। হায় রে ভগবান, চোখের নিমিষে কেবা করে আমার পকেট থেকে টাকাটা নিয়ে গেছে রে বাবা। ও ভগবান, আমাকে উদ্ধার করো, আমার টাকাটা উদ্ধার করে দাও। কি শুরু করছ তুই ভরা সন্ধ্যের সময় আজারি করে কথা? তুই কাটলি মনে টাকা উঠে আসবি নি? কি করব? আমার টাকাটা উদ্ধার করে দাও তোমরা। তুমি তাহলে মেহের একটা কাজ করো, রঘুদার ছেলেটা নিয়ে স্কুলে ভর্তি করে দাও, সেটাই ভালো হবে। আমি তাহলে যাই উঠি। তুমি কি আমার কিছু করবে না ছিলে তা বাবা? না কত তেমন কিছু না, একটা জিনিস দেখানোর জন্য আইছিলাম। কি জিনিস? তোমার হাতে তো কোনো কিছু দেখিনি। না সেটাই হাতে নেওয়ার না, মানে পকেটে রাখার আর কি, মানে একটা মানি ব্যাগ, জন্টুদার মানি ব্যাগ। দারোগার মানি ব্যাগ যেটা তুমি মারিছিলে? কই দেখি দেখি। দেখতে চাচ্ছ তুমি? হ্যাঁ। তোমার কাছে যে মানি ব্যাগটা আছে দারোগা কি সেটা জানে? না না জানে না, জানবে কেমন করে? শোনো, আমাকে যখন ট্রেনিং হয় না তখন এটা শেখানো হয়। মানিব্যাগটা যখন মারিয়ে নেই না, যত তাড়াতাড়ি সম্ভব মানিব্যাগের ভেতর থেকে টাকাটা হাতিয়ে নিয়ে মানিব্যাগটা ফালায় দিতে হয়, বুঝতে পারিস? কে ফেলা তো কিসের জন্য? মানিব্যাগ বিক্রি হয় না? না না না, বেচা বিক্রির কাজ নয়। হচ্ছে কি, যখন মানিব্যাগটা মারা হয় তখন মনে করো যে এটা ফালায় দিতে হয়, কারণ এটা একটা বিশাল আলামত। এইটা ধরেই কিন্তু আমাকে ধরবার পারে, বুঝতে পারিস? টাকার তো কোনো রং নেই, দেশ নেই, জাত নেই। ও যার কাছে থাকবে তার কথা কবে, তাই কোনো রিস্কও নেই, বুঝতে পারিস? তালি পরে যে দারোগার মানিব্যাগ তোমার কাছে রাখি দিছাও? স্মৃতি চিহ্ন হিসাবে রেখেছি, স্মৃতি হিসাবে। তুমি চিন্তা করে দেখো, একজন দারোগা অন ডিউটি থাকা অবস্থায় তার পকেট থেকে মানিব্যাগখান মারিয়ে দিয়েছি। এটা আমাকে, মানে আমার পেশার জন্য যে কি বিশাল অর্জন তুমি চিন্তা করতে পারবে না। আমার ওস্তাদ যদি থাকতো তাহলে পরে যে কি খুশি হতো সেটা তুমি কল্পনা করতে পারতো না। ওরে বাবা, নে নে হইছে, চুপ করে। সেই যে তুই দুপুর থেকে এসে এখানে এরকম করে বসে রইছু, তোর তো নাওয়া খাওয়া কিছুই হয় না রে নন্দদা। আর না গা বন্ডি, টাকার সুখে আমার খিদে তৃষ্ণা কিছুই অবশিষ্ট নেই রে। আচ্ছা নন্দ,
তুই আমাকে কত, তোর কত টাকা হারাইছে? এই দেখো আবারও করছো, আমার টাকা কি হারাইছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানলাম। আচ্ছা তুই আমাকে ক যে তোর কত টাকা মার গেছে। সেটা শুনে তুমি কি করবে? হ্যাঁ, তুমি তার সাথে করে জেরা করতেছো কিসের জন্য? তুই যা তো এখন নন্দদা, সকালে আসি শুনুন, আমি টেপাক ডেকে নিজে মুখে জিজ্ঞাসা করবো নি। যা। না না বন্ডি, আমি টাকা না নিয়ে গ্রাম ছাড়তেছি না। টাকা যদি নিয়ে না যাই তাহলে এই টাকা পাওয়া যাবে না। ওরে আল্লাহ, তুই বসে থাকলে মনে হয় তোর টাকা তোর পকেটে ফিরে আসবি নি। শোনেক, তোর বন্ডি যেটা কয় সেটা শোনেক, যা বাড়ি চল, যা যা যা। না না, টাকা না নিয়ে আমি যাচ্ছি না। একটা রাত পার হয়ে যাওয়া মানে বাসি হয়ে যাওয়া, আমার দাবিটাও থাকবি না। ও ওরে, এ তো মহা মুশকিল। এই তোর টাকার দাবি যেন তোরা খাসুনি, তুই এনে বসে থাকবো কে? হ্যাঁ, তোর কথাবার্তা মনে হচ্ছে যে আমার কাছে তোর টাকার দাবি। শোন, ঝামেলা করিস না, যা যা বাড়ি যা, বাড়ি যা। তোমাকে পায়ে ধরি রঘুদা, আমি কোনো ঝামেলা করতেছি না। এই যে তোমাকে বারান্দায় আমি কাত হয়ে শুয়ে থাকবো, কোনো টেনশন করো না। যাও, খায়া দায় শুয়ে পড়ো, আর আমাকে এক গ্লাস জল দিলেই হবে। আরে ভগবান, দেখো তো কিরম খেতে। এ নন্দদা হইছে, মায়ের আশীর্বাদে দয়া করে চুপ করে। যা, হাত মুখ ধুয়ে ভাত দিচ্ছি, খা। এ তুমি যাও, মেলা রাত হয়েছে, হাত মুখ ধুয়ে এসে একসাথে দুজন বসে ভাত খায় না। আর ভাল লাগিচ্ছে না। করে যাস, হাত মুখ ধুবো। ওই যে কলতলা ওদিক যা, ওদিক যা। ওই যে কোনায় আজাই রে মানুষ এসে জোড়া দিছে। ফাজিল করে।